হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে চলে এলাম একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে চিকেন কষা ভিডিও। তো দেখো, আজকে দেখাবো আমার ননদের হাতে চিকেন কষার ভিডিও। তো আমার ননদ কিভাবে রান্না করে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি খুব ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তেলের উপরে প্রথমে চিকেনের পিসগুলো দিয়ে মানে হলুদ লবণ মেখে সেই চিকেনের পিসগুলো দিয়ে তেলে ভেজে নিচ্ছিল। তো দেখো, এক এক করে সব পিসগুলো ভেজে নিয়েছে। তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এসব ফোড়নে দিয়ে দিল কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে দিল। তো দেওয়ার পরে দেখো, একটু ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো দেখতেই পেলে যে একটু হলুদ হলুদ করে মানে ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিল দেখো আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পরে দেখো, এখানে যে রসুনটা বেটে রেখেছিল সেই রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দিল। তো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো, সেইভাবেই আমার ননদ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিল। তো দেখো, মশলাটা একটু মানে ওইটা একটু ভাজা ভাজা হবে, তারপরে এর মধ্যে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো। এই চারটা মশলা ভালো করে দিয়ে এর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছিল। তো এদিকে দেখো, আমার শাশুড়ি মা দইটা ভালো করে একটু ফেটিয়ে দিচ্ছিল, টক দই। তো দেখো, এর মধ্যে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে কালার এসেছে লাল লাল। তো ওর মধ্যে সেই টক দই ফেটানোটা দিয়ে দিল, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো, তারপরে মশলাটা কষানো হয়ে গেছিলো। তো সেই মশলার মধ্যে যে চিকেনগুলো যে ভেজে রেখেছিল সেই চিকেন ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিল। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে পুরো মশলার সঙ্গে, সব চিকেনগুলোর গায়ে যেন মশলাগুলো মেখে যায়। তো দেখো, ভালো করে কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিল ওই গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। নেওয়ার পরে দেখো, গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে লাস্টে একটু জল দিয়ে দিল। বেশি জল না, যেহেতু মাংসটা কষা কষা হবে, তো সেই কারণে অল্প জল দিয়ে দিল। তো দেখো, এই যে একটু জল দিয়ে একটু ঢেকে দিয়েছিল, তো তুলেই দেখো মানে একটু ফুটে উঠেছে। তো দেখো, চিকেন কষা রেডি রেডি হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও।